হ্যালো, সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি। আজকে করছি কি বলতো, এখন রাত 9টা বেজে গেছে। ইচ্ছে করলো একটু উপমা তৈরি করি, ওই জন্য তৈরিও করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, তোমাদের সঙ্গে একটু গল্প করব। চলো, উপমা তৈরি করার জন্য বেশি কিছু লাগবে না, তোমরা তো সকলেই জানো। সুজি একটু নিয়েছি, অল্প, একদম এই এই যে বাটি, এই বাটির এক বাটি আছে, ওখানে বড় বাটিতে আছে, ওই জন্য এতটা মনে হচ্ছে। চিনি দেবো পরিমাণ মতন, অল্প একটু চিনি দিই আমি উপমাতে, নুন তো থাকবেই। আর এইগুলো আছে ড্রাই ফ্রুটস, ওখানে আছে চিনেবাদাম, একটু ঘি দেবো, রিফাইন তেল দিয়ে করব, ওপর থেকে একটু ঘি দিয়ে আমি। আর দেবো কারি পাতা, কালো সর্ষের ফোড়ন যেটা উপমাতে যায়, কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, একটা আলু, একটা গাজর। পেঁয়াজ কাটবো, আলু আর গাজরকে গ্রেট করে নেব, দিয়ে তারপরে তৈরি করব। খুব তাড়াতাড়ি হবে, চটপট হবে। ইচ্ছে করছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য ইচ্ছে করছে করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমাদের সঙ্গে একটু গল্প করব। বলো তোমরা কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছে সকলে। সাবধানে থাকতে হবে, ভালো থাকতে হবে, তাই তো? চলো, তোমাদের সঙ্গে তো গল্প করছি, আমি এগুলো ঠিকঠাক করি, তারপরে আসছি। উপমা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, চটপট তৈরি হয়ে যায়, বেশি সময় তো লাগেই না, খুব তাড়াতাড়ি তৈরি হয়। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চিনিটা এতটা লাগবে না, চিনিটা অল্প লাগবে, আমি নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দেবো। আর নুন লাগবে উপমাতে, যেটা নুন সুজি, অনেকে বলে নুন সুজি, আমরা বলি উপমা, উড়িষ্যাতে উপমা বলে। বেশ ভালো হয় খেতে, মিষ্টি সুজির থেকে এই সুজিটা খেতে বেশি ভালো লাগে। ওই জন্য তৈরি যখন করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, ঠিক আছে? আগে গাজর আলু এগুলোকে কাটি, গাজরটাকে গ্রেট করব, আলুকে গ্রেট করব, পেঁয়াজটাকে কাটবো আর লঙ্কাটাকে কাটবো। চলো, আসছি তোমাদের কাছে। এইবারে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকে সারাদিন তোমাদের কাছে আসিনি, ওই জন্য একটু গল্প করব। আর উপমার জন্য যে জিনিসগুলো করব সেগুলোকে তৈরি করে নেব। আর দেখো, গ্রেটার দিয়ে, আজকে কিন্তু বঁটি দিয়ে আমি কাটছি না, গ্রেটার দিয়ে করব। গ্রেটার দিয়ে, গ্রেটারের বড় সাইডটা দিয়ে করলে তো সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ওইটা দিয়ে করতে একটু অসুবিধা হয়, কিন্তু ওইটা দিয়ে করলে বেশি ভালো হয়। ওইভাবে করে নেব আর তোমাদের সঙ্গে কন্টিনিউ গল্প করে যাচ্ছি। সারাদিন আসিনি, এখন রাত্রি হয়ে গেছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু উপমা তো খেতে ভালো লাগে, তাই জন্য তৈরি করব। আর যেহেতু তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গাজরটাকে আমি একটা গাজর দিয়েছি, এইভাবে সুন্দর করে, ওই দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আবার এদিক দিয়ে ঘুরিয়ে করছি, সুন্দর গ্রেট হয়ে যায়। যত সুন্দর করে জিনিসটা গ্রেট করা যাবে তত সুন্দর হবে, টাইমও কম লাগবে, আর খেতে খুব সুন্দর হয়, দারুণ সুন্দর হয়। এইভাবে বড় বড় করে একটু তৈরি করে নিতে হবে, তাহলে কি হবে, জিনিসটা দারুণ লাগে খেতে। আমি গাজর দিচ্ছি। এবারে তোমাদের যদি মনে হয় তোমরা বিনস দেবে, দিতে পারো, উপমাতে দেয়, অনেকে দেয়, আমিও দিই, যে বিনসটা নেই ওই জন্য দিতে পারছি না, নাহলে গাজরটা আর বিনসটা আমি দিই, ভালো লাগে। আলু, গাজর, বিনস, পেঁয়াজ এগুলো দিলে, কারি পাতা এগুলো দিলে খেতে ভালো লাগে জিনিসটা। ওইভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। সাবধানে করতে হবে, নাহলে হাতে লেগেও যেতে পারে। তোমরা এইভাবে কে কে উপমা খেতে ভালোবাসো বলো? আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখন রাত 9টা বাজে, তবুও মনে হলো একটু করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইভাবে করছিলাম, চতুর্দিকে ছড়িয়ে গেছে। ওইটা গাজরটা হয়ে গেল। এইবারে আমি, লঙ্কা তো লাগে উপমাতে, লঙ্কা, কাঁচা লঙ্কা লাগে, শুকনো লঙ্কা দেওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়ে, আমার মাকে দেখেছি কাঁচা লঙ্কা দিয়েই করতে, ওই জন্যই কাঁচা লঙ্কাটা আর বেশ ভালোও লাগে কাঁচা লঙ্কা দিলে। এইভাবে কাঁচা লঙ্কাটাকে, গাজরটাকে গ্রেট করলাম, কাঁচা লঙ্কাটাকে কেটে নিলাম। এইবারে এই যে কারি পাতা আছে, এই কারি পাতাগুলোকে একটু তুলে নিলাম বাটি থেকে, ধুয়ে রেখেছি তো, কড়ার মধ্যে যেই পড়বে সঙ্গে সঙ্গে
মানে ওই আওয়াজ হতে থাকবে, ওই জন্য ওটাকে তুলে নিলাম। এবারে এই বাটিতে আলুটা গ্রেট করছি, জল দিতে হবে, না হলে আলুটা লাল হয়ে যাবে, বাটিটা স্লিপ করে যাচ্ছে। ওইভাবে গ্রেট করে নিতে হবে। বসে হয় না এই সমস্ত জিনিস, দাঁড়িয়ে তবে সুন্দরভাবে হয়। অনেক চেষ্টা করছি, হচ্ছে না। এবারে বাটি চেঞ্জ করে ওই থালাতে দাঁড়িয়ে করতে হবে, দাঁড়িয়ে করলে চটপট হয়, আমার সুবিধে হয়, ওই জন্য আমি ওইভাবে করি। তোমাদের যদি মনে হয় তোমরা তাহলে ওইভাবে করতে পারো। এইভাবে দেখো কত চটপট হচ্ছে। আলুটাকে গ্রেট করব আর ওই বাটিতে জল রেখেছি, বাটিটার মধ্যেই দিয়ে দেবো, নাহলে লাল হয়ে যাবে। আলু জলের মধ্যে গ্রেট করলে ভালো হয়, কিন্তু বাটিটা স্লিপ করে যাচ্ছিল। এখানে একটা আলু দিয়েছি, ছোট একটা আলু দিয়েছি, অল্প সুজি, ওই জন্য অল্প জিনিস। আর এইভাবে গ্রেট করে দিলে মুখে যখন বাঁধবে না জিনিসগুলো, দারুণ সুন্দর লাগে খেতে। দেখো বাটির মধ্যে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, না হলে মুশকিল, লাল হয়ে যাবে। হয়ে গেছে এটা। এবারে পেঁয়াজটাকেও আমি কুচি করছি না, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। ওই বড়ো সাইড দিয়ে করলে সুন্দরভাবে হয়ে যায়। সমস্ত কিছু করে তারপরে গুছিয়ে নিলে একসঙ্গে খুব চটপট হয়। সুজি হতে কতটুকু সময় লাগে, বেশি সময় লাগে না। এখানে পেঁয়াজ দিচ্ছি দুটো, পেঁয়াজটা দিলে বেশি দিলে ভালো লাগে, জিনিসটা খেতে ভালো লাগে, ওই জন্য আমি ছোটো ছোটো দুটোই দিচ্ছি। তোমাদের যদি বড় থাকে তাহলে একটা দিয়ে দিও। এইভাবে দেখো সবগুলো জিনিসই আমি গ্রেটার দিয়ে সুন্দরভাবে করে নিলাম। তাহলে কি হবে, চট করে হয়ে যাবে। ওই বলছি না, চট করে হয়ে যাবে। রাত্রি হয়ে গেছে, বেশি টাইম নেব না চট করে করার জন্য। এইভাবে করে নিই আমি। সমস্ত কিছু হয়ে গেছে, এইবারে কড়া চাপাবো, তৈরি করব। এবারে কড়াইটা ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি, সুজিটাকে নামিয়ে নিয়েছি। সুজি নামিয়ে নেওয়ার পরে কড়াই চাপিয়েছি। কড়াইতে রিফাইন তেলেই তো করবো, রিফাইন তেলটা দিচ্ছি। যার যতটা সুজি থাকবে সেই পরিমাণে দিয়ে দেবে। সবজি ভাজতে হবে, আর এখানে আলু আর পেঁয়াজটাকে প্রথমে দেবো। তেলটা ওইভাবেই দিতে হবে, নাহলে ঘেটে যাবে। ঠিক আছে, তেলটা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে পেঁয়াজ আর আলু যে পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিয়েছি। গ্রেট করে দিয়েছি এই কারণে, চট করে হবে তাই জন্য। আর নাহলে তোমরা ছুরি দিয়ে কিছু কিছু করেও দিতে পারো। আমি এইভাবে দিই। আলু, পেঁয়াজ, গাজর। এখানে পেঁয়াজ আর আলুটাকে সুন্দর করে নেওয়ার পরে গাজর দিলাম, কারি পাতা দিলাম, আর কাঁচা লঙ্কা একসঙ্গে সমস্ত কিছু দিয়ে এইভাবে তেলের মধ্যে সুন্দর করে নিলাম। আলুটাকে আগে দিয়েছি, আলু পেঁয়াজ আগে দিয়েছি, এই কারণে সেদ্ধ হয়ে যাবে চট করে। গাজর তো চট করেই সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আগে ওটাকে দিয়েছি। এইভাবে সুন্দর করে যখন হয়ে এসছে, দেখো সব কিছু মিশে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ওই রকম সুন্দর লাগে। এবার অল্প নুন দিচ্ছি, নুনটা পরিমাণ মতন দেখে দেবে, যার যতটা থাকবে সেই পরিমাণে দেবে। তাহলে জিনিসটা নুন পোড়াও হয়ে যাবে না, আর সবজির সঙ্গে দিলে তো সবজিটা মজে যাবে, খেতে খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে রয়ে বসে, আর কিন্তু আমি তেল দেব না, ওই তেলেই রয়ে বসে এইভাবে গ্যাসটা সিমে দিয়ে
ধীরে সুস্থে করলে সুন্দর সেদ্ধও হয়ে যাবে জিনিসগুলো, আর হয়েও যায়, নুনটাও মিশে যায়, পুরো দারুণ সুন্দর তৈরি হয় জিনিসটা। এইবারে আমি মাঝখানে আমি সর্ষেটা যখন এই গ্রেট করে যখন করি তখন সর্ষেটা এইভাবে দিই, ওই মাঝখানে একটু সাইড করে নিয়ে সবজিগুলোকে সর্ষেটা দিয়ে দিই, তারপরে সর্ষেটাকে ওই মেশাবো। তোমরা তেলের মধ্যে সর্ষে দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু সবজিগুলো একটু ভাজতে হয় তো ওই জন্য আমি এইভাবে দিই যখন গ্রেট করে করি। আর যখন আমি ছুরি দিয়ে কুচিয়ে দিই তখন কিন্তু সর্ষেটা প্রথমে দিই। এইভাবে হয়ে গেছে, সর্ষেটা মিশিয়ে নিয়েছি। এইবারে দেবো উপর থেকে চিনেবাদাম, একটু ভাজা চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামটা দিলে এই সমস্ত জিনিস খেতে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে ওই জন্য দিই। যদি তোমাদের ভালো লাগে দিও। চিনেবাদাম যদি কাঁচা থাকে তাহলে প্রথমে তেলে ভেজে নেবে, আর যদি ভাজা বাদাম থাকে শুকনো, তাহলে এইভাবে সবজির মধ্যে দিয়ে করলেই হয়ে যায়, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটা সুন্দর গন্ধ আসছে, কারি পাতা আর বাদাম, সবজি, সর্ষে এগুলো সব ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ আসছে। এবারে সবজিটা হয়ে গেছে। আমি কিন্তু উপমা করলে এই সমস্ত জিনিস দিয়েই করি। হয়ে গেছে, এবারে জল দেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এবারে জল দেব। জল দিচ্ছি যতটা সুজি নিয়েছি, যে বাটির পরিমাণে সুজি নেবে ওই বাটির 2 বাটি দেবে। 1 বাটি সুজি হলে 2 বাটি জল দেবে, কারণ সবজিগুলো যেহেতু ভাজা হয়ে গেল অর্ধেক সেদ্ধ হয়ে যায়, বেশি লাগে না, ওইটুকু জল দিলেই হবে। যেহেতু উপমা, চিনিটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, কিন্তু চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগে, ওই জন্যই দিচ্ছি। অল্পই দেব, এইটুকু দিলেই হবে, আর লাগবে না। এইবারে দিয়ে দেবো সুজি। সেদ্ধ হয়ে গেছে, আলু গাজর এগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেট করেছি তো ওই জন্য সেদ্ধ হয়ে গেছে। এইবারে উপর থেকে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এইভাবে করতে করতে হয়ে যাবে। এবারে গ্যাসটা বাড়াবো, আমার হাতে ছিটিয়ে আসবে, গ্যাস বাড়িয়ে আমি সরে চলে যাবো। চলো, এটা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। দেখো হয়ে গেছে তো, একটু শক্ত হয়ে যাবে, তারপর নামাবো। ঘেঁটে যাবে না, কিন্তু যতটা সুজি থাকবে তার ডবল জল দিই। আর যেহেতু আমি সবজিটা গ্রেট করে দিই তো, সবজি মানে গাজর দিয়েছি, আলু থাকবে, উপমাতে আলু থাকে, আলু পেঁয়াজ এগুলো থাকে, ওই জন্য একদম সুন্দরভাবে জলটা আমি ওই পরিমাণে দিই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে। যদি বাদামটা ভাজা থাকে তাহলে ওইভাবে দেবে, আর যদি কাঁচা বাদাম দাও তাহলে আগে বাদাম ভেজে নিতে হবে। কিন্তু হয়ে গেছে, আর টাইট করবো না, নামিয়ে নেবে এবারে। খুব তাড়াতাড়ি হয়, নামাবো। চলো, হয়ে গেছে, এবারে আসছি টেবিলে। উপমাটাকে নামিয়ে নিয়ে এসেছি। এবারে উপর থেকে ড্রাই ফ্রুটস দেবো, একটু কারি পাতা দেবো, তাহলে বেশ সুন্দর। ভেতরে তো দিয়েছি উপমার মধ্যে, উপরে দিলে আরও সুন্দর লাগে। চলো এইভাবে দিয়ে দিই, কাটি। এই যে কারি পাতাগুলো আছে এগুলো দেবো গরম উপমার মধ্যে, এইভাবে কেটে দিলে বেশ সুন্দর লাগে খেতে। ভেতরে তো দিয়েছি, এইভাবে সুন্দর করে কেটে আমি দিই, তাহলে জিনিসটা মুখে বাঁধে না, বেশ ভালো লাগে খেতে। দেখো এইভাবে উপরে একটু দিয়ে দিলাম, আর দেবো একটু, এখানে একটু কিশমিশ দেবো,
নিজেরা খাবো যখন এইভাবে গুছিয়ে খেতে হবে। চলো, এখানে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, খেজুর আছে, এইগুলো নিয়ে এসেছিলাম করবো বলে। করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো এইভাবে কেটে দিয়ে দেবো, এগুলো করে দিয়ে দেবো, দারুণ টেস্ট হয়। এগুলো মুখে লাগে তো দারুণ টেস্ট হয়। যদি তোমাদের কাছে থাকে দিয়ে দিও, দিয়ে খেয়ে একবার দেখো কেমন লাগবে। এই যে এটা হচ্ছে ড্রাই খেজুর, কেটে দেবে, ভালো লাগবে। এই একটা আছে। চলো, এইভাবে ড্রাই ফ্রুটসটা ওপর থেকে দিয়ে দিলাম। আমি উপমা করলে না এইভাবে করি, আরেকভাবে করি, ওটা তেলের মধ্যে সরাসরি ওই সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে করি। আর এইভাবে যখন করি, যখন এটা গ্রেট করে করি গাজর দিয়ে আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে করি, তখন এইভাবে করি। তেল দিয়ে তার ওপরে ওই সমস্ত জিনিসগুলো দিয়ে, ওইগুলো যে হালকা মানে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, জল লাগে না, একটু তেলটা একটু লাগে, সেদ্ধ হয়ে যাবে, তখন মাঝখানটা একটু ফাঁক করে ওইভাবে সর্ষেটা দিই। আর কারি পাতা তো দিয়েই দিই ওর মধ্যে, আর উপর থেকে এইভাবে একটু ড্রাই ফ্রুটস আর কারি পাতা দিয়ে খেয়ে দেখবে ভালো লাগে। ঠিক আছে? আর সুজিটা ভাজি ঘি দিয়ে, হাফ চামচ ঘি, ওইটুকু সুজি তো, এই যে এই বাটিতে এক বাটি সুজি ছিল, এই বাটিতে এক বাটি সুজি ছিল, ওই বড় বাটিতে ছিল বলে মনে হচ্ছিল অনেকটা, কিন্তু ওই বাটিতে এক বাটি, জল দিয়েছি 2 বাটি। তাহলে সুজিটা ঘেটেও যাবে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে। যদি তোমাদের ভালো লাগে এইভাবে উপমা করে খেতে, করে খেও। আর ওপর থেকে কারি পাতাটা দেবে, গরম সুজির ওপরে দেবে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। ওপর থেকে তোমরা পাঁপড়ও দিতে পারো, এর উপরে পাঁপড় ভেজে যদি দেওয়া যায় না, সেও বেশ ভালো লাগে। ঠিক আছে? খেতে খুব সুন্দর হয় টেস্ট। উপমার মধ্যে যদি একটু পাঁপড় ভেজে ছড়িয়ে দেওয়া যায়, দারুণ সুন্দর লাগে। একটু লেবুর রস, একটু পাঁপড়, ভালো লাগে। ঠিক আছে? চলো, যদি পছন্দ হয় তাহলে করবে, করে খেও। আমি পাঁপড় দেবো, একটু লেবুর রস দেবো। তোমাদের যদি পছন্দ হয় এইভাবে করে খেতে, করে খেও। ঠিক আছে? চলো, পাঁপড়টা দিই আর লেবুর রস একটু দিই, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এখানে লেবু নিয়ে এসেছি, এই যে পাঁপড়টাকে সেঁকে নিয়ে এসেছি, আমি কিন্তু ভাজিনি। এই দেখো গ্যাসে সেঁকে নিয়ে এসেছি, ওই রুটি শাঁকা জাল দিয়ে সেঁকে নিয়ে এসেছি। প্রথমে লেবুটা দেবো, নাহলে পাঁপড় নিয়ে যাবে। এইভাবে লেবুর রসটা দিয়ে দেবো। এই রকম উপমা করলে তো দারুণ লাগে। উপমা তো এমনিতে ভালো লাগে, যারা খায় তাদের তো ভালো লাগবে, আর যারা খাও না তারা একবার খেয়ে দেখবে। এরকম পাঁপড় কিন্তু আমি ভাজিনি, সেঁকে নিয়ে এসেছি। তোমাদের মাইক্রো ওভেন থাকলে সেঁকে দিও, আর না হলে অমনি গ্যাসের উপরে ওই রুটি শাঁকার জাল দিয়ে আমি যেভাবে সেঁকি ওইভাবে করে নেবে। এই উপমা গরম গরম বেশ সুন্দর লাগে খেতে। হয়ে গেল, দারুণ টেস্টি। যদি কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মানে বৃষ্টির সময় বিশেষ করে আমি করি, বৃষ্টি হচ্ছে তখন এই জিনিসটা করলে না বেশ ভালো লাগে, করে খাই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি যেহেতু করি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ সুন্দর খেতে হয়। এটাকে অনেকে নুন সুজি বলে, অনেকে উপমা বলে। ঠিক আছে? এমনি নাম উপমা, কিন্তু আমি একটু সামান্য একটু চিনি দিই, টেস্টটা ভালো আসবে। নুন চিনির ইয়েটা ঠিক থাকলে আর একটু লেবুর রস থাকে, দারুণ সুন্দর হয়। পাঁপড়টা অবশ্যই দেবে, পাঁপড়টা দিলে
জিনিসটা যতবার চামচে তুলবে ততবার ভালো লাগে খেতে, ওই জন্য বলছি যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করে খেও, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। একটু শরীরটা বিগড়েছে, ওই জন্য আজকে ভিডিও দিতে পারিনি, কালকেও যাবে, কালকে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? আজকে মনে হলো যে একটু করি, ওই জন্য করলাম, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো, নিজেরা করে কেউ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কী করবে, আমি সুজাতা আমার সঙ্গে গল্প করতে আসবে, ঠিক আছে? শরীর খারাপ থাক যাই হোক, একটু তোমাদের সঙ্গে গল্প না করলে ভালো লাগে না, ওই জন্য একটু গল্প করলাম আর একটা রেসিপি শেয়ার করলাম যেটা আমার খুব প্রিয়। আমি উপমা ভীষণ ভালোবাসি, সুজির থেকে উপমাটা আমার বেশি প্রিয়, ওই জন্য। আর যখন পাঁপড় দেবে, পাঁপড়ের ওপরে লেবু দেবে না, আগে লেবু দেবে, তার উপরে পাঁপড় দেবে, ঠিক আছে? আর যে যেমন ঝাল খাও সেইভাবে দেবে, যদি কেউ বেশি ঝাল খাও তাহলে 2টো লঙ্কা দেবে, নাহলে একটা দেবে, পরিমাণ মতন দিয়ে দেবে। সুজির পরিমাণ যার যেমন থাকবে, যতটা সুজি নেবে ডবল জল দেবে, আর যখন জলটা একদম টকবগিয়ে ফুটবে ওইভাবে সুজি দিয়ে গ্যাসটাকে কমাবে, তাহলে সুজিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর গায়ের মধ্যে ছিটিয়েও আসবে না। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন, রেসিপি আসবে কালকে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো তোমরা, ভালো লাগবে, ঠিক আছে? পছন্দ হলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন। আজকে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কটা জানো তো? 10টা বাজে। গুড নাইট। আজকে রেসিপি কিন্তু কালকে দেবো, ঠিক আছে? যখন একটু ভালো লাগছে তখন একটু তোমাদের সঙ্গে গল্প করতে আসছি, আর না হলে শরীরটা একটু বিগড়ে আছে, ঠিক হয়ে যাবে। চলো, তোমাদের সঙ্গে যে একটু কথা বললাম, মাইন্ড ফ্রেশ হয়ে গেল। আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে?